হ্যালো এভরিওয়ান। তো একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য। তো নিশ্চয়ই ভাবছো যে এখন হঠাৎ রিয়াঙ্কা মানে কি বলতে আসলো, এই সময় তো আসে না। তো অবশ্যই আমি এই সময় আসি না, আমি যে টাইমে আসি আমার ভিডিও নিয়ে ডেলি লাইফস্টাইল ব্লগ দিয়ে, সেই টাইমেই তোমরা ভিডিও পেয়ে যাবে। অ্যাকচুয়ালি চেষ্টা করি 5:30 থেকে 6টার মধ্যে ভিডিও দেওয়ার, 5:30টার টাইমটাকে মেনটেন করার চেষ্টা করি, কিন্তু পেরে উঠছি না, বুঝতেই পারছো। সোনা পাপা থাকে, এডিট করা হয়ে থাকে না, আর এক এক সময় শরীরও সাথ দেয় না যে এডিটটা করব, ইচ্ছে করে না, এক এক সময় এরম হয় আর কি, মনে হয় যে না সোনা পাপার সাথে সময়টা কাটায়। তো যাই হোক, এই এডিটের সমস্যা করে আমার ভিডিওর টাইমটা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো 7টা, 7:30, 8টাতেও চলে যাচ্ছে। তো তার জন্য আমি অনেক ক্ষমা প্রার্থী। তো আজকে তোমরা ঠিক 5:30 থেকে 6টার মধ্যেই ভিডিও পেয়ে যাবে, চিন্তা নেই। এবার থেকে চেষ্টা করব ঠিক টাইম মতন ভিডিও দেওয়ার। অবশ্যই কাজে মন রাখলে দেখবে মন মেজাজ সমস্তটাই ভালো থাকে। তবে হ্যাঁ, সবার ঊর্ধ্বে হচ্ছে আমার সোনা পাপা। তো এবার বলি তোমাদেরকে, 2টো দিন আমি ভিডিও দিতে পারিনি, আর 2টো দিন আমি ভিডিও বানাতেও পারিনি, সেই মন মানসিকতা ছিল না। আর ভিডিও বানাতে পারিনি তার কারণটা অবশ্যই বলবো। তোমরা অনেকে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক সবাই মেসেজ করছো, এমনকি যারা পার্সোনালি আমার সাথে কথা বলো তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাচ্ছো যে রিয়াঙ্কা কী হয়েছে, 2টো দিন হয়ে যাচ্ছে ভিডিও দিচ্ছ না। তো তখন আমি ভাবলাম যে না, তোমাদের একটু জানানো দরকার। একটু কমিউনিটি পোস্ট শেয়ার করেছিলাম কালকে, হ্যাঁ কালকেই তো, কালকে বিকেলবেলা, বিকেল না সন্ধ্যের দিকে মনে হয় যেন। তো যাই হোক, কমিউনিটি পোস্টটা শেয়ার করেছি কারণ তোমরা যেহেতু অনেক মেসেজ করছো আমাকে যে কি হয়েছে, কি ব্যাপার, তুমি ভিডিও দিচ্ছ না কেন। আর এই ভিডিও দেওয়ার ব্যাপারটা আমার একটু ইরেগুলার হয়ে যাচ্ছে কটা দিন ধরে, এমনকি আমি ভিডিও দিতেও পারছি না তোমাদেরকে, মাঝে 1 দিন 2 দিন ছুটি নিয়ে নিচ্ছি, এরকম হচ্ছে। আর ঘুমোতে ঘুমোতে এমন করে একটু কান্না মতন করে নিয়ে এপাশ ঘুরে তারপরে আবার শুয়ে পড়ে, এবার শুয়ে পড়লো, মাথায় হাত বুলিয়ে দিলাম। তো যাই হোক, কারেন্ট নেই, ব্যাটারি ফ্যানটা চলছে, ওই জন্য একটুখানি নড়ে টড়ে যাচ্ছে, নাহলে একটানা ঘুম দেয়। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো তোমরা অনেক মেসেজ করছিলে, এমনকি ফোন করছিলে, তো তার জন্য ভাবলাম না চলো একটা কমিউনিটি পোস্ট দিয়েই দিই। তো ওই জন্যই কালকে আমি কমিউনিটি পোস্টটা দিয়েছিলাম, যেমন সোনা পাপার একটু শরীর খারাপ, তো তার জন্যই আমি ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, কী হয়েছিল আমি তোমাদের একটু বলে দিই। অ্যাকচুয়ালি জানো এই সময় বাচ্চারা কি করে, দুধ তোলে। তো আমার সোনা পাপাও কিন্তু গত বৃহস্পতিবার থেকে সকাল থেকে হালকা পাতলা যেরকম বাচ্চারা দুধ তোলে, তো সেটাই করছিল আর কি। তো সেই জিনিসটা একটু বেশি বেড়ে গেল দুপুরবেলা একদম অনেকটা পর্যন্ত ছানা কাটার মতন দুধ তুললো, অনেকটা। তো এবার আমাদের যে ফ্যামিলি ডাক্তার রয়েছে, তো সেই ডাক্তারকে ফোন করা হলো। এমনি বাবুকে যে ডাক্তার দেখানো হয় সেই ডাক্তারকেও ফোন করা হয়েছিল, তো উনি রিসিভ করেছিল না। তো আমরা যে ডাক্তারকে দেখাই সেই ডাক্তারকে ফোন করা হয়, তো উনি বললো না এটা নর্মাল ব্যাপার, অসুবিধা নেই, তবে যদি মনে হয় তোমাদের তো এসে একবার দেখিয়ে যেতে পারো। তো সেদিনকে প্রচুর বৃষ্টি পড়ছিল, এর মধ্যে যাওয়াটাও ঠিক হবে না। তো বললো যখন নর্মাল ব্যাপার তো ঠিক আছে চলো, ঠিক হয়ে যাবে। তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেল গেল, সন্ধ্যের দিকটা মানে 5:30, 5টার দিকটায় হঠাৎ এমন দুধটা তুললো। সেদিন সকাল থেকে অনেকবারই তুলছিল, অল্প অল্প তুলছিল, শুধু দুপুরবেলা একটু বেশিই হয়েছিল। আর তারপর ঠিক সন্ধ্যের দিকটায় ও অনেকটা পরিমাণে, মানে রীতিমতো বমি করার মতন দুধটা তুলেছিল। সে তখন ওর বাবার কোলে বসেছিল, মানে শুয়েছিল, আর আমিও পাশে বসেছিলাম। তো ও মুখটা কেমন করতে করতে না পুরো অনেকটা হচ্ছে দুধ তুললো, আর সেটা একদম নাক মুখ দিয়ে একসাথে অনেকটা। তো আমার নাইটি পুরো ভিজে গেছিলো, ওকে যখন আমি কোলে নিই ও তখন দেখছে যে মুখটা কেমন করতে করতে মানে বের করে দিয়েছে পুরো। তো যাই হোক, সেই সময়টা বুঝতেই পারছো কেমন লাগে। তো ওকে তাড়াতাড়ি করে কাঁধের মধ্যে নিলাম, আর তো ওরকম করছিলই, মানে ওরকম দুধটা বের করছিল অনেকটা পরিমাণে যেহেতু, আর নাক দিয়ে প্রচণ্ড কষ্ট পেয়ে গেছিলো, মুখটু কেমন করে ফেলেছিল। তো আমাদেরই কেমন কষ্ট হয়, তাই না? তো তারপর ডাক্তারকে ফোন করা হয়, মানে ওকে যে ডাক্তার দেখানো হয়, তো সেই ডাক্তারকে ফোন করা হয়, ওই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর ডাক্তার বললো যে না ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওর হচ্ছে দুধটা মানে হজম হয়েছিল না, একটু বেশি খাওয়ানো হয়ে গেছিলো আর কি। তো দুধটা হজম হয়েছিল না বলে ওই জন্যে ওইভাবে বেরিয়ে গেছে। তো স্বাভাবিক, বুঝতেই পারছো, মানে নতুন নতুন মা হয়েছে তো কোনো অভিজ্ঞতা নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম দুজনেই। তো
সকাল থেকে যেটা চলছিল একটু নর্মাল ব্যাপারই ছিল, কিন্তু যখন ওই বিকেলবেলার ওই ব্যাপারটা হলো না, তখন তো আর মানে ঘরে বসে থাকা যায় না। বাচ্চাকে নিয়ে সোজা চলে গেছিলাম ডক্টরের কাছে। তো যাই হোক, সেই দিন ওষুধ দিল, ওষুধ দেওয়ার পরে কিন্তু আর ঠাকুরের আশীর্বাদে কোনো সমস্যা হয়নি, একটুও হয়নি। ডাক্তার বললো বাড়ি গেলে হয়তো একবার দুবার হলেও হতে পারে, ভয় পাবেন না। তো বাড়িতে আসার পরে আমরা প্রচণ্ড পরিমাণে ওকে অবজারভেশনে রেখেছিলাম দুজনেই, মানে রাত্রিবেলায় সারা রাত ঘুমায়নি, একবার আমি জাগছি তো একবার ও জাগছে, কিন্তু ওকে দেখে দেখে রাখছিলাম যে দুধটা যেন না তোলে। তো ওষুধ দিয়েছিল, ওই হজমের একটু সমস্যা হয়ে গেছিলো ওর আর কি, বললো ওই দুধটা হজম হয়নি, ওই জন্যে বেরিয়ে গেছিলো। তো যাই হোক, এখন সোনা পাপা অনেক ঠিক আছে। তো তার জন্যে কিন্তু আমি ভালো লাগছিলো না, মন মানসিকতা ভালো ছিল না, ওই জন্য ভিডিও বানাতে পারিনি, ভিডিও দিতে পারিনি, এডিট করতে পারিনি। ভিডিও রয়েছে কিন্তু আমি এডিট করে উঠতে পারিনি। তো যাই হোক, এটাই বলার ছিল। কারণ এরপরে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে 2 দিন আগের ভিডিও, 2 দিন 3 দিন আগের ভিডিও। তো ওই জন্য বুঝতে পারবে না। তো ভাবলাম চলো আমি কেন এই 2 দিন বন্ধ রেখেছিলাম ভিডিওটা, তো সেটা আগে তোমাদের জানিয়ে দিই, তাহলে তোমাদেরও সুবিধা হবে। আর যেহেতু তোমরা অনেক চিন্তা করছিলে, তো তার জন্যেই তোমাদেরকে আগে জানিয়ে দিলাম। কারণ আগের ভিডিওগুলো তো আগে দিতে হবে। আর যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেই দিনে ভিডিও শ্যুট করেছি, সেটা তোমরা 1 দিন 2 দিন পরে পাবে। তো তার জন্যেই আর কি। তো চলো, ভালো থেকো। আর আমার সোনা বাবার জন্যে প্রে করো, ও যেন সুস্থ থাকে সব সময়। ওর সুস্থতা সব সময় আমরা চাই যে ও ভালো থাকুক। বলে না, মানে মা হওয়ার পর এখন বুঝি যে না, সন্তান ভালো থাকুক, তারপর সব ঠিকঠাক, আমরাও ভালো থাকবো। তো চলো, টাটা বলছি। আর একদম বিকেল 5:30টার সময় তোমরা যেমন ব্লগ পাও ঠিক তেমন পেয়ে যাবে, কেমন? তো চলো, টাটা।